সরকারকে জানাই অভিনন্দন। সমাজ শিক্ষা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ক্ষেত্রে 4,939 টাকা অর্থ বরাদ্দ করার জন্য রাজ্য সরকারকে জানাই অভিনন্দন। সড়ক ক্ষেত্রে 3 ঐতিহাসিক বিলে পেশ করার জন্য রাজ্য সরকারকে জানাই অভিনন্দন। রাজ্য বিধানসভায় ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ রাজ্য সরকারকে জানাই অভিনন্দন। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজ্য বিধানসভায় ঐতিহাসিক বিল পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী সহ রাজ্য সরকারকে জানাই অভিনন্দন। বন্দে মাতরম। বিজেপি ইজ দ্য বস, বিজেপি ইজ দ্য বস, বিজেপি। भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी छत्तीसगढ़ বন্দে মাতরম। আজকের শুভেচ্ছা রেলিতে দলে দলে যোগ দেন। নমস্কার। গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেরেছেন ত্রিপুরা পবিত্র বিধানসভায় ত্রিপুরা রাজ্যের যে 2023 এবং 24-এ একটি জনকল্যাণমুখী ত্রিপুরা জনগণের জন্য যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটকে উদ্দেশ্য করে গত 2-1 দিন আগে আমাদের প্রদেশ সভাপতিও একটি প্রেস কনফারেন্স করেছেন এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক 10টি জেলাতেই একযোগে আমরা প্রেস কনফারেন্স এবং একটি র্যালির মাধ্যমে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেই প্রেস কনফারেন্সকে উদ্দেশ্য করে এবং সেই র্যালিকে উদ্দেশ্য করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক মাননীয় শ্রী জসিমউদ্দিন মহোদয়। দাদা আপনাদের সামনে আজকে এই প্রেস কনফারেন্সের বিবৃত বিষয়বস্তু সব কিছু আলোচনা করবেন। আমি দাদাকে অনুরোধ করব। সবাইকে নমস্কার। আজকে বিলাস জেলার আমাদের জেলা কার্যালয়ে যে আমাদের আজকে প্রেস কনফারেন্স, সেখানে উপস্থিত আমাদের এই জেলার সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী মহাশয়, তার সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রাক্তন জেলা সভাপতি তথা আমাদের সহ সভাধিপতি আদরণীয় মাননীয় বিভীষণ দাস মহাশয়, তার সঙ্গে আমাদের মণ্ডলীর নেতৃত্ব এবং আমাদের জেলা পদাধিকারী আছেন। তার সঙ্গে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুরা। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এসছেন। তো আপনারা সকলে জানেন যে আজকে আমরা এখানে যে বসার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের সাংগঠনিক 10টি জেলার মধ্যে আমাদের প্রেস কনফারেন্স চলছে। তো প্রদেশ কমিটি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে আমি আপনাদের মাঝে এবং এই জেলার প্রত্যেকটা আমাদের রাষ্ট্রপ্রেমী ভাই বোনদের মাঝে আপনাদের মাধ্যমে আমাদের যে আওয়াজ তুলে ধরতে চাইছি। আমাদের জনকল্যাণমুখী বাজেট পেশ করেছেন আমাদের মাননীয় অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়। তো আমরা মাননীয়
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয় এবং আমাদের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ রায় মহাশয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি যে জনকল্যাণমুখী যে বাজেট সর্ব ক্ষেত্রে আমাদের রাজ্যের মানুষের জন্য ওনারা চিন্তাভাবনা করেছেন। তো তার মধ্যে আমাদের এই জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া দিন, ওই দিন আপনারা সকলে জানেন যে বিরোধী দলের কতিপয় সদস্য ওনাদের যে আচরণ, ওনারা সংসদীয় গণতন্ত্রের মাঝে যেই ধরনের ওনারা আমাদের শব্দ ওনারা প্রয়োগ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। সেটা আমরা কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি, আশাও করিনি আমরা। তো আমাদের রাজ্যের জনগণ ওনাদেরকে চয়ন করেছে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, এবং আমাদের জনগণের একটা বড় আশা ওনারা রাষ্ট্রহিতে মানুষের জন্য কাজ করবেন। কিন্তু ওই দিনের এই কার্যক্রমে আমাদের রাজ্যের আমাদের জনগণ আমরা খুবই যেটা স্বপ্নেও আমরা ভাবতে পারিনি এই ধরনের কার্যকলাপ ওনারা করেছেন বিধানসভার ভিতরে। তো তার জন্যে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা সেটা আমরা কোনোদিনও আশা করিনি, এবং আমরা বলতে চাইছি আগামী দিন এই ধরনের আমরা কোনোদিনও আসলে আশা করব না এই ধরনের কার্যকলাপ। তোর সঙ্গে আমাদের বিশেষ করে যে আমাদের বাজেটের আমাদের সরকার এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয় এবং আমাদের অর্থ দপ্তরের মন্ত্রী ওনারা যে বাজেটগুলো জনকল্যাণমুখী জনগণের জন্য ওনারা পেশ করেছেন, সেটা 2023-24 অর্থ বছরের বাজেটের বরাদ্দ যে অর্থরাশিটা হচ্ছে 27,654.40 কোটি টাকা, যেটা আমাদের রাজ্যের অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা সমাজের, যেটা আমাদের মহিলা বলুন, আমাদের ছাত্রছাত্রী বলুন, আমাদের যুব সমাজ, আমাদের তৃতীয় লিঙ্গ ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি ও অন্যান্য জাতিসহ আমাদের সংখ্যালঘু সহ আমাদের কর্মচারী পেনশনার থেকে শুরু করে সকল অংশের জনগণের জন্যে এই বাজেট পেশ করা হয়েছে। তার সঙ্গে আমাদের সরকার বিশেষ করে আমরা বলতে চাইছি যে আমাদের বাজেটের মধ্যে যে বিষয়গুলো সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাইছি। সেটা আমাদের 2023-24 অর্থ বছরের বাজেটের মধ্যে আমাদের প্রথমত যে আমাদের প্রবৃদ্ধি অনুমানিক প্রবৃদ্ধি দিয়ে হার প্রায় 8%। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, এতে 1436 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যের মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 7,000 কোটি টাকা। আগরতলায় 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিট মল গড়ে তোলা হবে, যেটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। মূল ধনী খাতে 5,350 কোটি টাকা ব্যয় করা হবে, যাতে স্থায়ী ও অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়। আরও 13টি বেশি বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়, যাতে মহিলা শিক্ষা, স্বাস্থ্য দপ্তর উন্নয়ন, নগর উন্নয়ন ও জনজাতি উন্নয়ন সম্ভব হয়। সর্বজনীয় স্বাস্থ্য বিমা, যেটা আমাদের CMJY 2023 যোজনা 4.75 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়। এর জন্য খরচ করা হবে 59 কোটি টাকা। মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্পে 30 কোটি টাকা ধরা হয়েছে। তার সঙ্গে আমাদের CM সাথী প্রকল্পে রাজ্যে সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। যুব সমাজের কর্মসংস্থানের জন্যে 10 দক্ষ করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে আমাদের 50 কোটি টাকা সেটাতে ধার্য করা হয়েছে।
মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় বরাদ্দ পরিমাণ ধরা হয়েছে 120 কোটি টাকা। দর্শক, আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে মানে বরাদ্দকৃত যে আমাদের অর্থরাশি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ক্ষেত্রে 4,939 কোটি টাকা, সড়কের ক্ষেত্রে 1,360 কোটি টাকা, স্বাস্থ্যর ক্ষেত্রে 1,756 কোটি টাকা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে 1,436 কোটি টাকা। তো 2023-24 অর্থবর্ষের সর্বমোট বাজেট যেটা আমি বলেছিলাম 27,650.40 কোটি টাকা। তো আমাদের সরকার এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, ওনারা মানে চিন্তা করেছেন বলে আমাদের পার্বত্য রাজ্য, বিশেষ করে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার জন্য আমাদের এই একটা জনকল্যাণমুখী বাজেট আমাদের সরকার পেশ করেছেন। আমাদের সরকারের আমাদের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী প্রণজিৎ রায় মহাশয়। তো আমার বিশ্বাস আমাদের এই জেলাতে এবং আমাদের সমগ্র রাজ্যে প্রত্যেকটা দরিদ্র পরিবার এই বাজেটে ওনাদের প্রত্যেকটা পরিবারের উপকারে আসবে এবং আগামী দিন আমরা আমাদের সরকারের এই যে মানে জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়ে যে একটা সুন্দর বাজেট ওনারা পেশ করেছেন, আমাদের বিশ্বাস আমাদের রাজ্যের মানুষ এটাতে আরও আমাদেরকে ওনারাও পরামর্শ দেবেন যাতে আমরা সুন্দরভাবে সরকারের প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। তো তার জন্য আজকে এই রাজ্যের মানুষ, আমরা যখন প্রত্যেকটা মানুষকে আমরা জিজ্ঞেস করছি, প্রত্যেকটা মানুষই এই বাজেটে খুবই খুশি। এবং আগামী দিন আমরা যে আজকে আমাদের প্রত্যেকটা পরিবার আজকে আমাদের মানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলুন, আমাদের শৌচালয় থেকে শুরু করে আমাদের মানে ঘর ঘর জলের কানেকশন থেকে শুরু করে বিদ্যুতের থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে এবং শিক্ষার ক্ষেত্রে থেকে শুরু করে আমাদের সরকার আমরা সুন্দরভাবে কাজ করে চলছি। আমার বিশ্বাস এই বাজেটে রাজ্যবাসী উপকৃত হবে এবং আমাদের পিলার জেলা মানে উপকৃত হবে। তো তার জন্য আজকে আমাদের জেলা কমিটির উদ্যোগে এই জেলাতে আমরা আজকে আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় অর্থ দপ্তরের মন্ত্রী এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাবো। তো তার জন্যে আমাদের কিছুক্ষণ পর আমাদের জেলা কার্যালয় থেকে একটা র্যালি আমরা বের করব। তো তার সঙ্গে আপনারা এসছেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই মানে রাজ্যবাসীকে আমরা একটা বার্তা দিতে চাইছি যে আমাদের এই বাজেটের মধ্যে প্রত্যেকটা, আমি বলেছি প্রত্যেকটা মানে আমাদের যুবশক্তি হোক, আমাদের যে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের জনজাতি ক্ষেত্র থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে পেনশনার থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্যে সার্বিক চিন্তা করে এই জনকল্যাণমুখী বাজেট আমাদের সরকার পেশ করেছে। তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। এখানে আমাদের পুরো ডিটেলস মানে আছে, আপনারা সেটা অবসর মানে নিতে পারবেন। তো আপনারা এসছেন আমাদের এই প্রেস কনফারেন্স আমাদের জেলা কার্যালয়ে। তো আমি সকল আমাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি।